أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم صدقت يا رب العالمين। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা বলছেন ফেরেশতাদের কথা, অর্থাৎ এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা বলছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল বিষয়ের নামগুলি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং সব জিনিস ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে তোমরা এগুলি নাম বলো। তো তারা বলতে পারছে না, তো তার উত্তরে তারা বলছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, তারা বলল যে আল্লাহ আপনি তো পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, যতটুকু আপনি জ্ঞান শিক্ষা দিয়েছেন এতটুকুই, আর আপনি তো সব বিষয়ে জ্ঞানী প্রজ্ঞাময়। ক্বালু, তারা বলল, অর্থাৎ ফেরেশতারা আল্লাহ সুবহানাহু তাআলাকে বলল, কি বলল? সুবহানাকা, সুবহানা পবিত্র, কা আপনি, আপনার সত্তা হে আল্লাহ পবিত্র, লা ইলমা, লা মানে নেই, ইলমা মানে জ্ঞান, আমাদের কোনো জ্ঞান নেই, লানা আমাদের জন্য, ইল্লা ছাড়া, ব্যতীত, মা যা, আল্লামতানা, আল্লামতা আপনি শিখিয়েছেন, জ্ঞান দান করেছেন না আমাদেরকে, ইন্নাকা নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি, হে আল্লাহ নিশ্চয়ই আপনি, আনতা আপনি, আল আলিমু সব বিষয়ের জ্ঞানী, জানেন, আল হাকিমু সব বিষয়ের হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। এই আয়াত থেকে আমরা যে বিষয়টি শিক্ষা অর্জন করতে পারি সেটি হলো যে ইলম, জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ কোনো জ্ঞান দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যতটুকু জ্ঞান দান করেন সে সেই জ্ঞানটুকুই প্রকাশ করতে পারে। মানুষ অজ্ঞ, জাহেল, মূর্খ, আর আল্লাহ হলেন আলিম, আল্লাহ হলেন সব বিষয়ে জ্ঞানী। আর মানুষের জ্ঞান সীমিত, মানুষের জ্ঞান অল্প, মানুষের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যাকে যতটুকু জ্ঞান দান করেন সে ততটুকুই পারে, অতিরিক্ত পারে না, জানে না। এই আয়াত থেকে আমরা জানলাম যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দান করেছিলেন ততটুকুই তারা বলতে পারে, এর বেশি তারা জানে না। তো আল্লাহ পাক বলছেন, আরেকটা জিনিস জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে জ্ঞানী, তিনি পূর্বের, পিছনের, সামনের, ভবিষ্যতের, প্রত্যেকটা মানুষের দুনিয়া আখিরাতে যা কিছু আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, তিনি সব বিষয়ে প্রজ্ঞাময়। এই আয়াতটা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব? আমরা নিজেদের অজ্ঞতাকে পেশ করব। যেমন ফেরেশতারা তাদের নিজেদের অজ্ঞতাকে পেশ করেছে, স্বীকার করেছে। দুঃখজনক হলো আজকাল আমরা নিজেদের অজ্ঞতাকে প্রকাশ করতে চাই না। সকলেই নিজেকে জ্ঞানী মনে করতে চাই, নিজেকে জ্ঞানী ভাবতে চাই, নিজেকে জ্ঞানী বলতে চাই, না পারলেও সেটা প্রকাশ করতে চাই। কিন্তু কোরআনের শিক্ষা হলো যে না, ফেরেশতারা যেমন নাকি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজের অজ্ঞতা পেশ করেছেন, স্বীকার করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু তাআলার সামনে নিজের অজ্ঞতাকে পেশ করা এবং নিজের অজ্ঞতাকে পেশ করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা, কান্নাকাটি করা, নিজের জ্ঞান চাওয়া। আল্লাহ সুবহানাহু তাআলা অন্যান্য জায়গায় দোয়া শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা, যেহেতু ইলমের মালিক আল্লাহ, ইলম আল্লাহ সীমিত দিয়েছেন, এটাকে বাড়ানোর জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এজন্য দোয়া করতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে ইলমে নাফি চাই, কামনা করি।
এই জন্য আল্লাহ পাকের কাছে ইলম চাওয়া, আল্লাহ পাকের কাছে জ্ঞান চাওয়া, দোয়া করতে থাকা, আল্লাহ দেওয়া ইলমের উপরে আমল করতে থাকা। আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা আমাদেরকে নিজের অজ্ঞতাকে বুঝার তৌফিক দান করুন, নিজের সীমাবদ্ধতাকে বুঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু তাবারক তাআলার কাছে জ্ঞান চেয়ে অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে